58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। গান্ধীজির প্রাণ যারা কেড়ে নিয়েছিলেন, নিয়ে খুশি হয়েছিলেন, দেশের পিতা যারা নেতাজিকে তেজোদ্দালাল বলে এসেছিলেন, তারা আজকে বলবেন, আমাদের ইতিহাস শেখাবেন। আমরা বাংলা দিবস পালন করব 1 বৈশাখ, শুভ নববর্ষের দিন। আর গান থাকবে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। উৎসবের দিন নাকি বিভেদের ক্ষত তুলে ধরার দিন, সেই বিতর্কের মধ্যেও পশ্চিমবঙ্গ দিবস পালন করলো বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের তীব্র আপত্তি সত্ত্বেও 2023 সাল থেকে ধুমধাম করে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজভবন সহ দেশের অন্যত্র 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। এবারও সেটার ব্যতিক্রম হলো না। আর তাতে একেবারেই অবাক নয় রাজনৈতিক মহল। ওই মহলের বক্তব্য, আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, তার আগে বিজেপি যতটা সম্ভব হিন্দু ভোট ব্যাংক মজবুত করার চেষ্টা করছে। সেই পরিস্থিতিতে 20 জুনকে আরও বেশি করে হিন্দুত্বের দিন, হিন্দুদের দিন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি। বাঙালি পরিচয় এবং বাঙালি হিন্দুর পরিচয়ের মধ্যে একটা সুস্পষ্ট ভাগ তৈরি করতে চাইছে। বাঙালি হিন্দুদের এই বার্তাটা পৌঁছে দিতে চাইছে যে 20 জুন না থাকলে পশ্চিমবঙ্গের হিন্দুদের আজ বাংলাদেশের অংশ হতে হতো, নিজেদের ধর্ম বাঁচিয়ে রাখতে পারতেন না তারা। আর 20 জুনকে সামনে রেখে বিজেপি যে হিন্দুত্বের হাওয়া তুলতে চাইছে তা গত কয়েকদিনে ফের স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্য বিজেপির তরফে কোনো রকম রাগঢাক না করে বলা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান না থাকলে আজ হয়তো বাঙালি হিন্দুরা বন্দ্যোপাধ্যায়, রায়, সেন, মাহাতো, ঘোষ, বর্মন পদবী তো দূরের কথা, নিজের ধর্মটুকুও টিকিয়ে রাখতে পারতেন না। কলকাতাও হয়তো আজ পশ্চিমবঙ্গের অংশ হতো না। বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি আরও খোলাখুলিভাবে বলেছেন, অতি অবশ্যই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বাঙালি হিন্দুদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী বলে বিজেপি নেতা অভিযোগ করেছেন, মমতার কোনো ইতিহাস বোধ নেই। পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতা করে বাঙালি হিন্দুদের বাংলা ভাগের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু 20 জুন কি এমন ঘটেছিল যে আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি, হিন্দুদের দিন হিসেবে তুলে ধরছে কেন? সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে স্বাধীনতার আগে। ইতিহাস বলছে বাংলার ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে 1947 সালের 20 জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি হয়েছিল। বাংলা ভাগ হবে কিনা, পুরো বাংলা ভারতে থাকবে কিনা সেই বিষয়ে ভোটাভুটি হয়েছিল। হিন্দু সংখ্যাগুরু পশ্চিমবঙ্গ অংশের জনপ্রতিনিধিরা 58-21 ভোটে বাংলা ভাগ করার পক্ষে এবং ভারতে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। আর তাই সেই দিনটাকেই পশ্চিমবঙ্গের জন্মদিন বলে উল্লেখ করে থাকেন বিজেপি নেতারা। পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন 1947-এর 20 জুন, ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। 58-21 ভোটে এটা অনুমোদিত হয়। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস। যদিও পশ্চিমবঙ্গ সরকার এবং ইতিহাসবিদদের একাংশ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার পক্ষে নন, বরং তাদের দাবি 20 জুন বিভেদের ক্ষত বয়ে নিয়ে যায়। বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসুর মতে 1947 সালের 20 জুন আইনসভায় যা ঘটেছিল সেটা দেশভাগের মর্মান্তিক ইতিহাস। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এবং আমাদের মনীষীরা সকলেই একটি স্বাধীন ঐক্যবদ্ধ ভারতবর্ষে এক ঐক্যবদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো, সেই স্বপ্ন চূর্ণ হয়ে গেল
তেসরা জুন 1947, যেদিন ইংরেজ ভাইসরয় মাউন্টব্যাটেন তার পার্টিশন প্ল্যান বা দেশভাগ পরিকল্পনা ঘোষণা করলেন এবং রেডিওতে সেটি ব্রডকাস্ট হয়ে গেল। 28শে মে পর্যন্ত 1947 সালের একটা সম্ভাবনা ছিল যে বাংলা অন্তত অবিভক্ত থাকবে। শরৎচন্দ্র বসু আপ্রাণ চেষ্টা করেছিলেন, মহাত্মা গান্ধীর আশীর্বাদ তিনি নিয়েছিলেন গান্ধীজি যখন সোদপুর এসেছিলেন মেয়ের মাঝামাঝি। কিন্তু 3রা জুনের পরে এই যে ইংরেজের সিদ্ধান্ত ভাগ করার, সেটা রোধ করা আর সম্ভব হলো না, কারণ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এই পার্টিশন প্ল্যান স্বীকার করে নিল 15ই জুন 1947। তাই 20শে জুন আইনসভায় যা ঘটেছিল সেটি আমাদের দেশভাগের মর্মান্তিক ইতিহাস, যেটার কথা আপনি একটু আগেই বলেছেন, তার একটা খুব সামান্য দুঃখজনক পাদটিকা মাত্র। কারণ সেদিন সকলে মিলে যখন একসঙ্গে বসেছিলেন তারা বাংলা ভাগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, কিন্তু মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল মাউন্টব্যাটেন নিয়মাবলী অনুসারে যে বাংলা ভাগ এবং পাঞ্জাব ভাগ হবেই। এখন একই ধরনের সভা বসেছিল পাঞ্জাবে ঠিক 3 দিন পরে 23শে জুন, এবং সেখানকার ভোটাভুটি আলোচনা একেবারে একরকমই হয়েছিল। কিন্তু কোনো আত্মমর্যাদা সম্পন্ন পাঞ্জাবি কোনোদিন 23শে জুন পাঞ্জাবের প্রতিষ্ঠা দিবস হিসেবে স্বীকার করে নেবে না, কারণ তারা জানে দেশভাগের সময় কত মানুষ মারা গিয়েছিলেন, নিহত হয়েছিলেন, কত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। তাই প্রথম কথা হচ্ছে যে 20শে জুন একেবারে আমাদের তার বিরুদ্ধে একটা জোরালো স্ট্যান্ড নিতে হবে, যেটা আপনি নিয়েছেন। তাছাড়া এটা পশ্চিমবাংলার প্রতিষ্ঠা দিবস নয়, কারণ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হলো ব্রিটিশ পার্লামেন্টে জুলাই মাসে, 18ই জুলাই সেটা রয়্যাল অ্যাসেন্ট পেল। তাতে বলা হচ্ছে যে ভবিষ্যতে একটা অ্যাপয়েন্টেড ডেতে পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা আলাদা রাজ্য হবে ভবিষ্যতে। তাই 20শে জুন কিছুই হয়নি, হিস্টোরিক্যাল ফ্যাক্ট নয়, সেটা জোরালোভাবে বলা দরকার। স্বাধীনতা দিবসের দিন প্রথম রাজ্যপাল শপথ গ্রহণ করেছিলেন, স্বাধীনতা দিবস সেটা। এবং তবে দুঃখের বিষয়, রাজাগোপালাচারী যখন শপথ নিলেন, তিনি শপথটা নিয়েছিলেন কিং জর্জ VI প্রতি, কারণ আমরা সেদিন পূর্ণ স্বরাজ পাইনি, তখন আমরা ডোমিনিয়ন স্টেটাস পেয়েছি। তাই জন্যে এই সব ইতিহাসের কথা মাথায় রেখে আমার মনে হয় যে বাংলা দিবস হিসেবে একটা অন্য শুভ দিন বেছে নেওয়া উচিত। একই যুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষে সায় দেননি। 2023 সালে রাজ্যপালকে চিঠি লিখে সেই কথাটাও জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার সারা জীবন বাংলায় কেটেছে, কখনো রাজ্যের প্রতিষ্ঠা দিবসের কথা শুনিনি। বাংলার মাটি এবং মানুষকে অপমান করার জন্যই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে। বিজেপি মনে করে তারা কিছু করলেই অন্যদের সায় দিতে হবে, সেটি তাদের ভুল ভাবনা। 40 বছরের পরে 75 বছর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, কিন্তু কেউ কোনোদিন আমরা শুনিনি কোথাও 20শে জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। এই বছরই আপনারা করেছেন, এই বছরই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি, এবং আমরা রাজভবনেও রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা করবেন না, তার কারণ এটার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। কোনো বাংলার মানুষ কোনো বিধ্বংসী দিনকে, কোনো যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয়, সে দিনকে গ্রহণ করবে না। একটা রাজনৈতিক দলের মাথা প্রসূত একটা দিন এলো, সবকিছু যদি আপনারা চাপিয়ে দেন এভাবে, সবকিছু তো আমরা সহ্য করতে পারবো না। সবকিছু চাপিয়ে দিলেও মনে রাখবেন, অনেকে বলছেন নতুন করে প্রতিষ্ঠা দিবস করার প্রয়োজন কি। আমি পরিষ্কারভাবে আপনাদের বলি, তাই যদি আমরা কিছু না করি বিধানসভা থেকে, সরকার থেকে, তাহলে ভুল দিনটাই থেকে যাবে। আর ভুল দিনটা যদি থেকে যায়,
তাহলে আমাদের আগামী জেনারেশন, আমাদের এই জেনারেশন তারা একটা ভুল দিনের সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস দেখাচ্ছিলেন তো, স্বাধীনতা আন্দোলনের সময় যারা কোনো পার্টি নেয়নি, যাদের কোনো ভূমিকাই ছিল না, তারা আজকে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছেন। দুঃখজনক, লজ্জাজনক, দুঃখজনক, লজ্জাজনক। গান্ধীজির প্রাণ যারা কেড়ে নিয়েছিলেন, নিয়ে খুশি হয়েছিলেন, দেশের পিতা যারা নেতাজিকে তেজোদ্দালাল বলে এসেছিলেন, তারা আজকে বলবেন আমাদের ইতিহাস শেখাবেন। হয়তো আমরা আপনাদের মতো ভালো ইতিহাস জানি না, সত্যি তো জানি না, কারণ আপনাদের মতো উগ্রত্ব রাজনীতি আমরা করি না, আমরা টেরোরিজম রাজনীতি করি না। সেই পরিস্থিতির পরবর্তীতে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভায় আলোচনার পরে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গ্রহণ করা হয় পয়লা বৈশাখকে। 2024 সালে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনও করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমাদের নির্দেশ থাকবে, আমরা বাংলা দিবস পালন করব পয়লা বৈশাখ, শুভ নববর্ষের দিন। আর গান থাকবে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহর, জয় বাংলা। কিন্তু তারপরেও বিজেপি যে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল। কাকে দিয়েছেন? পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে। তাতে লিখেছেন যে তারা 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটা আইন, যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি, এবং বাংলার সঙ্গও আমরা অ্যানাউন্স করেছি। আগে বাংলার এমব্লেমে ছিল না, আমরা এমব্লেমেও ছিল না, সেটাও আমরা করেছি। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও পয়লা বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর, আইন পাশ হবার পর। আমাদের বাংলার সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি। রাজনৈতিক মহলের মতে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেছে নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারি বাঙালি সত্তার মন পাওয়ার চেষ্টা করছে। সেখানে বিজেপির মনোভাবটাও স্পষ্ট। কারো যদি বিজেপির মনোভাব নিয়ে বিন্দুমাত্র দ্বন্দ্ব থাকে তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি ছাপ্পা মেরে চুরি করে 46% ভোট পেয়েছেন, সাথে একটি বিশেষ সম্প্রদায়ের 91% ভোট আছে। আর আমরা ছাপ্পা না মেরে, চুরি না করে 33% একটা সমষ্টি তাদের ভোট না পেয়ে আমরা কিন্তু 39% ভোট পেয়েছি। তারপরে বাংলাদেশ, তারপরে দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা, তারপরে মোথাবাড়ি থেকে বেলডাঙ্গা হয়ে ধুলিয়ান শামসেরগঞ্জ হয়ে মহেশতলা। বাংলা প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। বাংলার জনগণ কমপ্লিটলি প্রস্তুত। আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে। আর সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস ঠিক করে পালন করা উচিত বলে আপনি মনে করেন কি? তা কমেন্ট করে আমাদের জানান। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার।